হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিসিবাজি ব্লগ। এখানে তোমরা ভাবছো না সকাল সকাল কোথায় যাচ্ছি এত অন্ধকার? হ্যাঁ, আমরা ভোর ভোর সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে আমার পিসি নেই, ঠিক আছে? তো আমি, আমার বাবা, মা, বোন আর মাসি আর মেসো যাচ্ছি। তো সকাল সকাল এই যে আমরা টোটোতে উঠে গেছি। টোটোতে করে শ্যামনগর স্টেশন গেছিলাম। এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি। তারপর ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর আমরা তারপর ট্রেনে উঠেই পড়ি। এই যে দেখতে পাচ্ছ বেশ একটা লোক নেই, অনেকটাই ঘুরে ঘুরে হ্যাঁ কোথায় যেখানে যাবো সেটাই বলবো, যাই গেলে দেখতে পারবে, বুঝে যাবে। এই একটাই সারা রাস্তা এত বোরিং আমাদের ট্রেন জার্নি। দেখি তোমাকে একটু দেখো, দেখা আমরা এখন ঘুরতে ঘুরতেই ট্রেনে সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রেন থেকে নামার জন্য। কিছু মানুষ আছে বসে আর বাদবাকি লোক দাঁড়িয়ে। এত তাড়া হলো ওনাদের, আর এই লোকটা কি দেখছে বুঝতেও পারছি না। দেখো সবাইকে, এটা আমার মাসি, কখন এটা আমার মা। আমার মাকে কেমন লাগছে একটু জানিও তোমরা সবাই। এই যে স্টেশন, এই যে চলে এসছি আমরা কৃষ্ণনগর। এইটাই ট্রেন ঢুকছে, এবার আমরা নামবো। গাইস অনেক তাড়াতাড়ি চলে আসলাম টাইমের আগে। এই যে কৃষ্ণনগর সিটি জংশন। আমরা এখন মন্দিরে পূজা দেওয়া যাবো না, মন্দিরে তো পুজো দেয় না মনে হয়, আশা করি। তারপরে অনেক খিদে পেয়েছিল, এই যে কচুরি খেয়ে নিয়েছিলাম স্টেশনে বসেই আমরা সবাই মিলে। অনেক সুন্দর ছিল কচুরিটা, খাচ্ছি। আমাকে মাসি আবার খাইয়ে দিচ্ছিল, বলছে খা খা, অনেকটা টাইম লাগবে আবার ওখান থেকে। তারপরে আমরা ওভারব্রিজ থেকে পার হয়ে অটোতে উঠবো বলে সেদিকে আমরা হেঁটে হেঁটে নেমে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছি আমার পাশে, আমার পেছনে ওই নামি আগে। তারপরে এটাতে কি বলে এটা অটোতে উঠেছি। খুব রিক্সে আমরা বসে আছি পেছন দিকে। আমরা অটো করে যাচ্ছি। ওখান থেকে অটো করে যেতে লাগে প্রায় 20 থেকে 25 মিনিট মায়াপুর যে ঘাটটা আছে ওই ঘাটে। তো চারিদিকটা অনেকটাই সুন্দর লাগছিল, তোমরা দেখতে পাচ্ছিলে। আর আমি পেছনের দিকে বসেছিলাম, এতটা কষ্ট করে বসেছিলাম মানে কি বলবো, আর এত অসুবিধা হচ্ছিল বসতে। তারপরে আমরা এই যে নেমে গেছি অটো থেকে ঘাটের দিকে, আর কি হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। ঘাটটাও অনেক সুন্দর লাগছিল। এই যে এই গলি দিয়ে ভেতর দিয়ে যেতে লাগে একটুখানি ঘাটটা। দেখো আমরা পার হচ্ছি, আর অনেক ভরে রয়েছিল মানুষ, মানে নৌকাটাতে অনেক আর কি লোক ভরে গেছে, সেইভাবেই আর কি ছাড়ছিল। আমার তো অনেক ভয় লাগছিল কি হবে না হবে, একদিকে হালকা হালকা করে দুলছিল। দেখতেই পাচ্ছ কত লোককে আর কি নিয়েছে, যেহেতু একটুখানি ডিস্টেন্স তাই বেশিক্ষণ লাগেনি পার হতে, আমরা তাড়াতাড়ি পার হয়ে গেছিলাম। দেখো চারিদিকটা অনেক ভালো। এই যে গাইস একটু তিলক করে নিলাম। সবাই রাধে রাধে বলো। রাধে রাধে। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, টোটো করে আসছি না। দেখো তোমরা চলে
এসছি আমরা। এই যে মেন মন্দির, মেন গেট এটা, এখান থেকে আমরা এখন ঢুকে যাব। তারপর আমরা ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই যে এই বড় মন্দিরটাতে তখন দেখতে পাইনি যে ঢুকতে দিচ্ছিল কিনা। তারপরে ওই পাশের মন্দিরে আমরা ঢুকেছিলাম, কিন্তু ওখানে কোনো রকম ফোন অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ভেতরে গিয়ে কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে, মেন মন্দিরেও আমরা ঢুকেছিলাম, তো ওখানেও সেম প্রসেস, ফোন অ্যালাউ ছিল না বলে আমরা ফোন নিয়ে ঢুকতে পারিনি। এমনি আমরা ঢুকে দেখেছিলাম। এই যে এখানে আমার বাবা গিয়ে আর কি ভোগের যে কুপনটা কাটতে হয় কেটে নিয়েছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ অনেক ভালো লাগছিল। তোমরাও এইখানে দেখো, এখানটাতে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো খড়ের একেবারে। দেখো গাইস, প্রভুর দর্শন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, ধর আমি একটুখানি প্রণাম করে আসি, ধর ভিডিওটা করবি, ধর ভালো করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সাইড দাও না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে দেখ কত সুন্দর দেখতে। আমি একটা সেলফি। হ্যাঁ, চারিদিকটা অনেকই সুন্দর, অনেক কালারিং কালারিং ফুল। দেখো গাইস, অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। এমনই একটা জায়গা যেখানে আসলে একদম মন প্রাণ একবারে একটা অন্যরকমেরই ফিলিংস আসে, শান্তিময় জায়গা। এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আরও অনেক কিছু দেখাবো আপনাদের সবাইকে। ঠিক আছে, এখন আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি। এই যে মন্দিরটা দেখাচ্ছি, এই মন্দিরটা তো আমরা যখন ঢুকেছিলাম তখনও আমাদেরকে ফোন অ্যালাউ করেনি। আপনারা যারা যারা এখনো পর্যন্ত মায়াপুর মন্দিরে আসেননি, অবশ্যই এসে ঘুরে যাবেন, অনেক শান্তি পাবেন, এত শান্তিময় জায়গা ধারণা। এখানে দেখো গাইস, অনেক রকমের জামা কাপড় রয়েছে, অনেকগুলো স্টল বসেছে। আর এখানে এই যে মালাগুলো রয়েছে, নানান ধরনের, নানান সাইজে, সব রকমেরই তুলসীর মালা, তুলসী কাঠের মালা রয়েছে। দেখো গোপালের জামা কাপড় সব কিছু, এখানে অজস্র ঠাকুরের ফটো রয়েছে, সব কিছু মিলিয়ে মিশে খুবই সুন্দর, বেশ একটা হাটের মতো। এই জায়গাটাতেও রয়েছে দুধারেই আর কি দোকান রয়েছে। এখানে যে ওই মুড়ি খাবো, গোপালের মুকুট, আর এখানে অনেকগুলো অসংখ্য মালা রয়েছে, খুব ভালো লাগছে দেখে। ওই যে ওই পাশটা, আরে ওই পাশটা আমি দেখলাম না, ফাঁকা হয়ে গেছে, দিচ্ছে না মনে হয়। দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছি মালা দিয়ে, পুরোটা ফুল মালার ডেকোরেশন করা। এই যে এটার পাশে মেন মন্দির ছিল, আমরা সামনে গিয়েছিলাম, গিয়ে তারপরে ঢোকার জন্য আর কি ফোন অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ফোন রেখে তারপরে যাই। তারপর ঠাকুর দর্শন, আরতি ফারতি দেখে আমরা খাওয়ার জায়গাটায় চলে আসি। দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে ঢুকছে,
মানে খুব মজাও লাগছিল। অনেক দিন মানে অনেক বছর পর আমরা গেছিলাম ফ্যামিলি মিলে। তো দেখতেই পাচ্ছ সবাইকে থালা ফালা দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেছনের দিকটাতে। মানে ওখানে মানে ফার্স্টে খিচুড়ি দিয়েছিল, তারপরে ভাত দিয়েছিল, তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল। ডাল ফাল আমি নিতে পারিনি, ঠিক আছে, যেটুকানি আমি খেয়েছি মানে অমৃত আর কি, অমৃত। দেখতে পাচ্ছ ভাত দিয়ে গেল, মানে খুব খুব মজা আর মানে খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। তারপর আমার বেরিয়ে গিয়ে যে গজা ফজা কিনে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। যে ট্রেনে করে আমরা বাড়ির দিকে আসছিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি খুব ক্লান্ত ছিলাম, তো লাস্টে ট্রেন লাইনে মানে গেটের ধারে দাঁড়িয়ে বাড়ি আসছিলাম। দেখো আমরা সবাই নেমে গেছি ট্রেন থেকে। কিছু কিছু ফটো দিয়েছি, আমাদের সবাইকে কেমন লাগছিল একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ। আর অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। আর আমাদের পেজটাকেও একটু ফলো করে দিও তোমরা, নতুন যেহেতু জানি না। আর আমি ভয়েস ওভারও ভালো দিতে পারি না, ঠিক আছে। আস্তে আস্তে চেষ্টা করছি খুব ভালো মানে